আচ্ছা, চিকেনের নিত্য নতুন অনেক রেসিপি আমরা এখন প্রায় বানাই, তবে সপ্তাহের একটা ছুটির দিনে এই চিকেন কষা আর সাথে ঝরঝরে চটজলদি তৈরি হওয়া এই জিরা রাইস টাইম সেভিং একটা কম্বো হতে পারে। একদম সহজভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানাবো, আর বানাতে খুব বেশি সময়ও লাগে না। একদম সফট চিকেন সাথে ঝরঝরে রাইস, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলো রেসিপি দেখে নিই। বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভালোবেসে রান্না। আর আজ আমাদের রেসিপি জিরা রাইস সাথে চিকেন কষা। তো সবার প্রথমে আমরা রাইসের জন্য চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। আমি এখানে বাসমতি চাল নিয়েছি। চালটাকে 2-3 বার ভালো করে ধুয়ে জল পরিষ্কার হয়ে গেলে কিছুটা জল দিয়ে এটাকে মোটামুটি আধা ঘন্টার জন্য আমরা ভিজিয়ে রাখবো। যতক্ষণে চালটা ভিজছে ততক্ষণে আমরা আমাদের চিকেনের ম্যারিনেশনটা করে নেব। চিকেনের পিসগুলোকে একটু বড় বড় করে কেটে নিতে হবে, ওই মোটামুটি 60 থেকে 70 গ্রামের মধ্যে। এবার এখানে আমি 1 কিলো মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে একে একে আমরা মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সাথে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল হবে না, এটা জাস্ট কালারের জন্য। সাথে আমি এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ আগে থেকে বেটে নিয়েছিলাম, সেটা দিয়েছি। 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা। রসুনটা খুব বেশি মিহি করার দরকার নেই, আধ বাটা করে দিলেও হবে। সাথে এখানে 4 চামচ মতো টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে সেটাকেও এর মধ্যে দিয়ে দেবো। সাথে দিয়েছি দেখো এখানে 2 চামচ জিরে বাটা আর 1.5 চামচ ধনে বাটা। সাথে এখানে আমি ঝালের জন্য ব্যবহার করেছি শুকনো লঙ্কা বাটা। তো এখানে আমি 2.5 চামচ মতো শুকনো লঙ্কা বাটা ব্যবহার করেছি। তোমরা ঝালটা কিন্তু তোমাদের মতো বুঝিয়ে দিও। আর তার সাথে দিয়েছি দেখো এখানে সর্ষের তেল। এখানে মোটামুটি 50 থেকে 60 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে আমরা চিকেনের সাথে ম্যারিনেট করে নেব। আমি কিন্তু এখানে সব বাটা মশলা ব্যবহার করেছি, তোমরা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারো, তবে সেক্ষেত্রে মশলাগুলোকে আগে থেকে একটু জলে গুলে রেখে দেবে। চিকেনের এই রেসিপিতে ম্যারিনেশনটাই কিন্তু মেইন পার্ট। এটা করে রাখলে চিকেন হতে কিন্তু একদম বেশি সময় লাগবে না। আর মশলার পরিমাণগুলো যদি সঠিক যেভাবে আমি দিয়েছি সেই পরিমাণ মতো দাও, তাহলে দেখবে স্বাদটাও কিন্তু অনবদ্য হবে। তো ভালো করে ম্যারিনেট করে মোটামুটি এটাকে 10 থেকে 15 মিনিট ফ্রিজে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। তো যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমরা রাইসটা রেডি করে নেবো। তো দেখো একটা পাত্রে বেশি করে জল দিয়ে তার মধ্যে বেশি করে একটু লবণ আর সাথে অল্প একটু রিফাইন তেল দিয়ে, যখন জলটা আর একটু ভালো করে গরম হয়ে যাবে ফুটে ওঠার আগে, আমরা ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নেড়ে আমরা রাইসটা ভাতটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। রাইসটা আমরা মোটামুটি 85% মতো কুক করব। তো যখন দেখবে এরকম একটা চাল বা ভাত হাতে নিয়ে মাঝখান থেকে একটু হালকা চাপ দিলে ভাতটা 2 টুকরো হয়ে যাচ্ছে, তখন বুঝবে যে আমাদের রাইসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এটাকে নামিয়ে স্ট্রেন করে রাইসটাকে আলাদা করে রেখে দেবে। ব্যাস, তো এবার আমরা চিকেনটা রেডি করে নেব। তার জন্য কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দেবে। এখানে মোটামুটি আমি 70 থেকে 80 গ্রাম পরিমাণ সর্ষের তেল দিয়েছি। তার মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে আর অল্প একটু চিনি ফোড়ন দেব। চিনি দিলে কিন্তু কালারটা চিকেনের কালারটা খুব সুন্দর আসবে। তার মধ্যে এখানে দেখো মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, যেটাকে আমি খুব ফাইনলি ঝুরি করে কেটে রেখেছি। তো সেটাকে দিয়ে আমরা এটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব 2টো টমেটো বাটা। তো মোটামুটি মাঝারি সাইজের 2টো টমেটোকে মিক্সিতে বা শিলবাটায় তোমরা বেটে নেবে, সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব। টমেটো বাটাটা দিয়ে এটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। আর লো টু মিডিয়াম ফ্লেমে টমেটোটাকে আমরা একটু কুক করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দেখবে কড়াইয়ের সাইড থেকে তেলটা বেরিয়ে যাচ্ছে। তো যখন তেলটা ভালো করে ছেড়ে দেবে, তখন এর মধ্যে আমরা যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। ব্যাস, এবার আমাদের শুধু কাজ হচ্ছে চিকেনটাকে ভালোভাবে মেশানো, নাড়ানো আর ঢাকা দিয়ে দিয়ে কুক করা। তো চিকেনটাকে একটু ভালো করে পেঁয়াজের সাথে বা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে দেব 5 মিনিট মতো। তো 5 মিনিটের জন্য কুক করব, ঢাকা দিয়ে কুক করব। তারপর এটাকে ঢাকনা খুলে আবারও একটু নাড়িয়ে দিয়ে আবার আমরা 5 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে কুক করে নেব। এর মাঝে দেখো আমি এখানে 2টো গোটা রসুন দিয়েছি, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা চাইলে এটা দিতে পারো, নাহলে স্কিপ করতে পারো, এর জন্য স্বাদের কোনো তফাৎ হবে না। তো আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে কুক করব। একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমরা 5 মিনিটের জন্য এরকমভাবে ঢাকনা দিয়ে 3 বার এই প্রসেসটা করব। এখানে এক্সট্রা করে আমি চিকেনে কোনো রকম জল ব্যবহার করিনি। যখন তোমরা দেখবে ঢাকনা দিয়ে কুক করবে তখন কিন্তু চিকেন অটোমেটিক জল ছাড়বে এবং সেই জলেই আমরা চিকেনটাকে কুক করব। 5 মিনিট করে ঢাকনা দিয়ে আমি মোট
15 মিনিট এটাকে কুক করেছি। আর তোমরা দেখো চিকেনটা কিন্তু আমাদের অলরেডি এখানে কুক হয়ে গেছে, আমাদের 90 to 95% কুক হয়ে গেছে, তোমরা চিকেনটা দেখেই বুঝতে পারবে। আর তেলটাও কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে। এই অবস্থায় তোমরা চাইলে ঢেকে আর একবার মানে 5 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে কুক করে মানে রেডি করে নিতে পারো। কিন্তু আমি একটু গ্রেভি চাইছি, সেই জন্য আমি সামান্য একটু গরম জল এখানে অ্যাড করেছি। তোমরা যদি না দিতে চাও, মানে গরম জল না চাও, রুটি বা পরোটার সাথে খেতে চাও, তাহলে কিন্তু এই স্টেপটা তোমরা স্কিপ করতে পারো। মানে জলটা না দিয়ে তোমরা জাস্ট আরও 5 থেকে 7 মিনিট এটাকে একদম লো ফ্লেমে কুক করে তোমরা নামিয়ে নিতে পারো। যেহেতু আমি রাইসের সাথে খাবো, তো সেই জন্য আমি অল্প একটু জল দিয়ে সেটাকে আরও 5 মিনিট মতো ঢাকনা দিয়ে কুক করে নিয়েছি। ব্যাস, এরপর সামান্য গরম মশলা, মানে শাহি গরম মশলা আর অল্প একটু ঘি ছড়িয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি রেখে দেবো, মানে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তো আমাদের চিকেনটা কিন্তু একদম রেডি। এবার আমরা রাইসটা রেডি করে নেব। তো তার জন্য একটা প্যানের মধ্যে 1 চামচ রিফাইন তেল আর 1 চামচ ঘি দিয়ে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটা স্টার অ্যানিস আর 1 টুকরো দালচিনি, 3 থেকে 4টে এলাচ আর 1 চামচ ভরে গোটা জিরে দিয়ে সেটাকে একটুখানি ফ্রাই করে নেব, মোটামুটি 30 থেকে 45 সেকেন্ড পর্যন্ত। যখন জিরের যে ফ্লেভারটা সেটা তেলে পুরোপুরিভাবে ছেড়ে দেবে, তখন এর মধ্যে আমরা যে রাইসটা রেডি করে রেখেছিলাম সেই রাইসটা দিয়ে দেব। দিয়ে এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। এটা মোটামুটি মিডিয়াম ফ্লেমে আমি করছি। তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি আর কুচনো ধনেপাতা। লবণটা যেহেতু আমি রাইসে মানে তৈরি করার সময় বেশি করে দিয়েছিলাম, সেই জন্য এখানে আমার রাইসে আর লবণটা লাগবে না। তোমরা যদি রাইস তৈরির সময় লবণ না দাও, তবে এখানে কিন্তু একটু লবণ দিয়ে দেবে। ব্যাস, সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের জিরে রাইস একদম রেডি হয়ে যাবে। তো তোমরা দেখলে যে এই জিরে রাইস আর চিকেনের রেসিপিটা ঠিক কতটা সহজ বানানো আর ঠিক কতটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এই রেসিপিটা ফলো করে আমি আশা করি তোমরা নিশ্চয়ই বাড়িতে একবার বানাবে আর আমায় কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খেতে থাকো আর খাওয়াতে থাকো।